আমরা এইমাত্র বকখালিতে প্রবেশ করলাম। এ দেখো, এই বকখালি লেখা আছে, আই লাভ বকখালি। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে একটু ঘুরতে বেরোলাম, সাইটসিন। এখন প্রায় 6টা বাজে। দেখো গাইস, এখনো সূর্য ভালো মতো ওঠেনি, এখনো আকাশে চাঁদ দেখা যাচ্ছে। সমুদ্রের পাশ থেকে সূর্যটা সবে উঠছে, সুন্দর ভিউ, ঝাউ গাছের বন। কিন্তু গাইস দেখো, এ কি অবস্থা! সমুদ্রের জল কোথায়? সমুদ্রের জল দেখা পাওয়া যাচ্ছে না, সমুদ্র পুরো শুকিয়ে গেছে। যেখানেই তাকাচ্ছি শুধু বালি আর বালি। জলের কোনো চিহ্নও দেখা যাচ্ছে না, মাঝে মাঝে কিছু জল আছে। চলো সামনে এগিয়ে দেখাচ্ছি। ওখানেও আরও কয়েকজন লোক এসছে, জলের দেখা নেই। আমার পেছনেও দেখো, সমুদ্রে বালি ভর্তি, কোনো জল নেই, তাই সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। অনেকক্ষণ পরে সমুদ্রের মধ্যে জল দেখা গেল। দেখো, মনে হচ্ছে একটা সরু নদীর মতো বয়ে গেছে। অনেকক্ষণ পর আমরা সমুদ্রের মধ্যে জল দেখতে পেলাম, কিন্তু এটাকে কে সমুদ্র বলবে তোমরাই বলো। দেখো, তাও কতটা কম জল, অনেকক্ষণ পর দেখা গেল। গাইস দেখো, আমরা এখন ঝাউবনের ভেতর দিয়ে হাঁটছি, মানে বনের ভেতর ঢুকছি। ওই পেছনে সমুদ্র ছেড়ে এখন দেখো একটা বনের ভেতর ঢুকছি। নিচে শুধু বালি আর বালি, এখানে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ।
আমরা বনের অনেকটা ভেতরে ঢুকে গেছি, পুরোটাই বালি, বালির মধ্যে দিয়ে হাঁটাই যাচ্ছে না। এই বনের ভেতরে একটা মন্দির দেখতে পেলাম, কিন্তু মন্দিরটা বন্ধ। শীতলা গঙ্গার মাদুলি দেবীর মন্দির। দেখো এই বনের ভেতরও মন্দির। চারদিকে শুধু ঝাউ গাছ দেখতে পাচ্ছ, পুরোটাই সাদা বালি। হোটেলে রান্না শুরু হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টের জন্য লুচি ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দুপুরে খাবারের জন্য সবকিছু গুছিয়ে রাখা আছে। গরম গরম লুচি আর তরকারি সকালের ব্রেকফাস্ট। খাওয়াও শুরু হয়ে গেছে। আমরাও ব্রেকফাস্ট করে নিই, তারপর কথা বলছি। আমরা এখন টোটো করে বেরিয়ে পড়লাম আরো কিছু সাইট সিন দেখার জন্য। রাস্তায় যেতে যেতে আরো কিছু জিনিস চোখে পড়লো। তোমরা দেখতে পাচ্ছ বায়ুকল বসানো আছে। এখানে আরো কয়েকটা বায়ুকল বসানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ পেট্রোল পাম্পটার পেছনে। আমরা এখন বকখালির সাইট সিনের মধ্যে প্রথম বেনফিশে চলে এসেছি। এখানটা সমস্ত রকম মাছ পাওয়া যায়। এখানটাও সামনে একটা গঙ্গা আছে, তার চারদিকেও গাছ লাগানো, সুন্দর পরিবেশ। এই গঙ্গা। এখানটা দেখতে পাচ্ছ সব মাছের ট্রলার, এইখানটা করে মাছ আসে। মাছ ধরার জাল। এইখানটা প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে, মাছ ধরার জাল। এখানটা আরেকটা ট্রলার ঢুকছে, দেখতে পাচ্ছ। সবাই এখন এই লঞ্চে করে ওপারে যাবে সুন্দরবনের দিকে। সব দেখছো, ওই যে মাছ নামছে, সব ইলিশ মাছ। দেখো মাছগুলো ঢালছে পেটিতে, এগুলো বাজারে যাবে। পেটি পেটি ইলিশ মাছ। দেখো সবগুলোর মধ্যে কিন্তু মাছ ভর্তি। দেখো বরফ তুলছে এই পেটির মধ্যে, তার মধ্যে মাছ যাবে। এগুলো কি মাছ? ভোলা। কত বড় বড় ভোলা। বিস্কুট ভোলা, এটা বড়টা। মধু ভোলা। এই ভোলাটার নাম মধু ভোলা। বাম বাম। দাদা এইসব মাছগুলো কিরকম দাম? 1.5 কিলোর উপরে 400 টাকা। এগুলো তেলে ভোলা বলে, তাই তো? মধু ভোলা। মধু ছোট ছোট ভোলা, ছোট ভোলা। এই একটা ভোলা, একটা ভোলা ছোট ভোলা লেজা ভোলা দাও। এখানটা দেখতে পাচ্ছ কাদার প্যাকের মধ্যে কুচো মাছ। ধরা যাবে।
এই লাভবো এই অনেক পাক নয় গো বলছি না দেখো নড়ছে দেখো। মাছ ভেতরে দেখতে পাবেন প্রচুর মাছ। হ্যাঁ হ্যাঁ ওই পারে তো মাছ আছে। দেখো গাইস মাছগুলো এই কাদার মধ্যে চলে এসছে। এখন আমরা কার্গিল সি বিচে চলে এসেছি, প্রায় সমুদ্রের মধ্যে। বকখালিতে জল দেখা পাওয়া যায়নি, এখানে দেখো কতটা জল। কার্গিল সি বিচ দেখো, কার্গিল সি বিচে সমুদ্রের স্রোতটা দেখো। বকখালিতে কিন্তু সমুদ্রের জলও খুঁজে পাওয়া যায়নি। কার্গিল সি বিচ দূর দূরান্ত পর্যন্ত সমুদ্র, স্রোতগুলো দেখো। উপরে উঠতে হয়, জুতো ভিজে যাবে উপরে। সমুদ্রের মধ্যে থাকা পাথরগুলোর ওপর উঠে একটু স্টাইল মারার চেষ্টা করলাম। এখন আমরা কার্গিল সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, অন্য একটা সাইডে যাচ্ছি। এইখানটা সব মাছ শুকোতে দিয়েছে, দেখতে পাচ্ছ। শুটকি মাছ তৈরি হচ্ছে। শুটকি মাছ তৈরি হচ্ছে। এখানে লোটে মাছ রাখা আছে, এগুলো সব লোটে মাছ। এখানটা পুরোটাই শুটকি মাছ হচ্ছে, এখানটা মাছ ঝোলাচ্ছে, দেখতে পাচ্ছ। পুরোটাই লোটে মাছে শুকানোর জন্য দিচ্ছে। এগুলো এখনো টাটকা লোটে মাছ, শুকোতে দেওয়া হবে। এই যে এখনো এগুলো শুকোতে দেওয়া হবে। ওখানে ওই যে শুটকি মাছগুলোকে বুট করা আছে, বাজারে পাঠানো হবে। এখানটা শুটকি মাছও দেওয়া আছে। এগুলো হয়ে গেছে। এটা এখানটা গঙ্গা মন্দিরে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে ভেতরে মা গঙ্গা। ওই যে লেখা আছে গঙ্গা দেবীর মন্দির। এখানটা দেখো শুটকি মাছ বিক্রি হচ্ছে, কি সুন্দর করে সাজিয়েও রাখা হয়েছে দেখো। শুটকি মাছের দোকান। দেখো গলদা চিংড়ি। এই একটা চিংড়ি মাছ, সব মাছের নাম জানি না। দেখো শুটকি মাছের প্যাকেট করা আছে, শুটকি মাছ বিক্রি করছে। না না বাবা ওদের বাড়ি অনেক ডাকা কত ভাই কত হলো? পুরো দোকানটাই শুটকি মাছের। ভাই চিংড়ির প্যাকেট গুলো আর এইগুলো ভাই, এটা কি মাছের না কি মাছের এটা?
এটা কি মাছের? কাঁচকি জিজ্ঞাসা করো। ভাই এটা চিংড়ি বোধহয়। চিংড়ি চিংড়ি মিডিয়াম চিংড়ি। কম দামে খুঁজছেন, দেখেছেন ভেতরে কি আছে? কম দামের মাছ খাবেন না। এই দোকানদারে বলছে এই মাছটা খাননি, ভালো লাগে না। ভেতরে ভেজাল দেওয়া বান্ডিল মাছ খান। এই চিংড়ি কত? ভালো মাছ খাবেন, এক একটা করে বেছে নিন, 40 টাকা সরের মাছটা নিন, ভালো মাছ হবে। একটা মতো ইচ্ছে মতো বেছে, ওনারা বেছে নিয়ে আসতেছে, ইচ্ছে মতো বেছে নেন। এই চিংড়ি কত করে? অন্য কোথাও বান্ডিল এই মাছ কত করে দেবে বলো এটা? তুমি তো 40 তো বলেছো। এই চিংড়ি কত করে? এইটা ভালো গো। কোনটা নিবি? তাতেই ওরা দাঁড়িয়ে কোনটা নেবো দেখে কি করে। এটা নিয়ে এই মোড়টা নিয়ে টেস্ট করবেন, ওর তিতো লাগবে আর খেয়ে ঘোরালো। এটাও 3 রকম চিনি দিন। নাও এটা 50 টাকা হচ্ছে, এগুলো 30 টাকা ধরেছি, ঠিক আছে? এটা 40 টাকা ধরলাম, 10 টাকা ডিসকাউন্ট। এখন একটা গুড়ের কারখানায় চলে এলাম। আগে আমাদের অরিজিনাল। হ্যাঁ খাবো একা, 1 কিলো তাই কম। ও এর কিসের গুড়? খেজুরের? আগে আমার পেশা বানাতো না এরম। আগুন জ্বলছে। এখানে গুড় জাল দিচ্ছে। এইটা এক ফুল ওই ওখান দিলাম। গলে যাবে না, অত গরম ওখান দিয়ে দেবে তোকে? সেটাই আমি বলছি, ও বলছে ওইখান দিয়ে দাও, ওই গত গরম দেওয়া যায় না। আমি ঠান্ডা করে দিচ্ছি, আজ করবো। ঠিক আছে, ভালো বলে নিতে এসছি, ঠিক আছে। এটাই কারখানার নাম মা বিশালাক্ষী গুড় কারখানা। এখানেই আমরা গুড় কিনতে এসেছি। কতদিন যতদিন রাখতে পারো, এ কি আবার গরম করতে একদম বেশ খেজুরের গুড়ের টেস্ট, একদম ভেজাল নেই তো এর মধ্যে। হবে তোমার দিতে অসুবিধা কোথায়? কিন্তু ওতে নিয়ে যাওয়া যাবে না। কষ্ট করে খাওয়া তো পয়সাই করব। আমরা তো এইখানে খালি গাছ কাটি। এক একজনের 30, 40, 20, 10, 15 হাজার হাজার খেজুর গাছ আছে। এটা দিয়ে কি পাটালি হবে? না, এটা দানা গুঁড়ো। দানা গুড়। ওই যে মোটাটা, ওই যে মোটা, এক বছর, সামনে বছর এমন দিন পর্যন্ত ওইভাবেই থাকে। কাকা সব রসের না কিছু এর মধ্যে দেওয়া আছে? আর কি বলবো বলো তো বাবু? রস ছাড়া কি থাকে? এই আস্তে আস্তে। না না, দেখো গাইস, আমরা যখন সকালে এসেছিলাম বকখালির সমুদ্রে, তখন তোমরাও দেখতে পেয়েছিলে সমুদ্রে কি অবস্থা, এক ফোঁটাও জল ছিল না। এখন বেলা প্রায় 12:30 থেকে 1টা বাজতে যায়, আর এখন দেখো সমুদ্র, দেখো পুরো সমুদ্রের মতনই লাগছে, ঘন ঘন স্রোত আসছে। সেই পেছনে ঝাউ গাছগুলো। এই বকখালিতে সকালের চিত্র এক ধরনের ছিল, এখন বেলার চিত্র আরেক ধরনের হয়ে গেছে। এখন যতদূর দেখা যাচ্ছে শুধু জল আর জল। সমুদ্রের পাড়ের ওপর অনেক কাঁকড়া আছে, তাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি।
এ দেখো কাকড়া গর্ত খুঁজছে। কাকড়াগুলো আমাদের থেকে দৌড়াচ্ছে, আমরাও কাকড়াদের পেছনে দৌড়াচ্ছি।